একজন বেকার যখন মা হয়ে চিন্তা করে, আর এই অপরাধে সম্পূর্ণ কেকটা আমার খেতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যানানা কেক বানাবো, আর এটার রেসিপিটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে 6টা কলা নিয়েছি, আর আমি এটা 4 ডিমের কেক বানাবো। আর এখানে একটা বড় সাইজের লেবুও নিয়েছিলাম। কেকের মধ্যে, পাউন্ড কেকের মধ্যে আমি লেবুর রসটা একটু দেওয়ার চেষ্টা করি, তাহলে কেকটা চুপসে যাবে। আপনারা কিন্তু চাইলে লেবুর জায়গায় ভিনেগারও 1 চামচের মতো দিতে পারেন। একটু ভালো ফ্লেভারের জন্য আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স ইউজ করেছি 1 টেবিল চামচের মতো। ডিমের সাথে চিনিটা ভালো করে গলে গেলে তারপর আমি কলাটা ওখানে দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে এখানে সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিব। 2 কাপ ময়দা নিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা আর লবণ, এগুলো দিয়ে আমি ভালো করে চেলে নিয়ে তারপরে একটু একটু করে ময়দা দিব, আবার একটু লেবুর রস দিব, দিয়ে এইভাবে আমি পুরাটা মিশ্রণটাকে মিক্স করে নিব। আমার মেশানো শুরু হতে আমার ছেলে চলে আসলো যে ও একটু হেল্প করবে। তো আমি কেন একা কাজ করব, তোমরাও আমাকে হেল্প করো। তো আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে তেল দিব, আর আমি এটা কিন্তু 2 ধাপে মিক্স করেছি। আর মিক্স করার পরে যে গুঁড়ি গুঁড়ি অংশটা থাকবে সেটা কিন্তু আমি নিব না, সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। মিশ্রণটা রেডি হয়ে গেলে এখন আমি ট্রেতে ঢেলে নিব। তো ঢেলে নিয়ে একটা পেপারের মধ্যে অয়েল ব্রাশ করে আমি মিশ্রণটা এটাতে ঢেলে দিব। আর আমার কেকটা বেক হতে 40 মিনিট টাইম লেগেছিল। আর ফাইনালি কেকের লুকটা অনেক বেশি সুন্দর এসেছে। বাট এই কেকটা কলা দিয়েছি বলে আমার একটা বাচ্চাও এই কলা কেকটা খায় নাই। সম্পূর্ণ কেকটা কিন্তু আমার খেতে হয়েছে।